আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ের দুপুরে খাবারের মেনুতে ছিল ডিম সাবু। সেটা কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখন এখানে সাবুটা ধুয়ে ভালো করে 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সাবুটাকে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি এই সাবুর ভিতরে কিছুটা পরিমাণ লবণ আর তাল মিশ্রি দিয়ে দিব। যেহেতু এখন আমার মেয়ে 14 মাস বয়স চলতেছে, সে নুন মিষ্টি দুটোটাই খেতে পারবে। এখানে আমি পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিলাম। এরপরে আমি চলে যাব রান্না করতে। এখন আমি এখানে চুলার আঁচটা বাড়িয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। একটা এলাচ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে ডিম সাবু রান্না করব, যাতে ডিমের কোনো আষ্টে গন্ধ না আসে, তার জন্য একটা এলাচ ব্যবহার করলাম। এই তো সাবুটা বলক এসে পড়েছে। এখন আমি একটা চামচ দিয়ে লাড়া দিয়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত লাড়া দিয়ে রাখতে হবে, যাতে সাবুটা নিচে লেগে না যায়। এখন আমি সাবুটা ফোটার অপেক্ষা করতেছিলাম। যখন সাবুটা পুরোপুরিভাবে ফুটে যাবে, পানিটা ঘন হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করব। আমি এখানে একটা দেশি মুরগির ডিম নিয়েছি। এখানে যে কোনো ধরনের ডিম নেওয়া যাবে। আমি এই দেশি মুরগির ডিমটাকে এখন ভালো করে ফেটে নেব। এই তো আমি এখন ডিমটাকে ভালো করে ফাটছি। ফাটানো হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ ফেটে নেব। আমার মেয়ে ডিম মুখে লাগলে সে খেতে পারে না, তাই ভালো করে আমার ডিমটা ফেটাতে হয়। এই তো ডিমটা ফেটানো হয়ে গেলে এখন আমি চলে যাব সাবুর কাছে। এই তো দেখুন সাবুটা কি সুন্দর ঘন হয়ে গেছে এবং ফুটে গেছে। এর ভিতরে এখন আমি দিয়ে দিব ডিমটা দিয়ে অনবরত লাড়া দিতে থাকবো, যাতে ডিমটা দলার পেকে না যায়। এই তো দেখুন ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমার রান্না করাটা কমপ্লিট হয়ে গেল। এভাবে ডিম সাবু রান্না করে খাওয়ালে বাচ্চাদের খুব পুষ্টিকর একটা খাবার খাওয়ানো হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে বাচ্চাদেরকে ডিম সাবু তৈরি করে খাওয়াতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণে একটা পুষ্টিকর প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো যেতে পারে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।